গুড ইভিনিং বন্ধুরা, আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে হাজির হয়েছি আপনাদের একটা নতুন রেসিপি দেখানোর জন্য। ঘুগনি। তো ঘুগনি রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি। প্রথমে নিয়েছি মটর। আমি মটর নিয়েছি, মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো আমার ভিজে গেছে মটরটা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি আলু, 4টে আলু কুটে নিয়েছি। নিয়েছি টমেটো, নিয়েছি আদা, নিয়েছি পেঁয়াজ, তো নিয়েছি লবণ, নিয়েছি আমি 2 চামচ লঙ্কা গুঁড়ি, নিয়েছি আমি 1 চামচ হলুদ, নিয়েছি আমি তেজপাতা, একটা গোটা তেজপাতা নিয়েছি, নিয়েছি 1 চামচ জিরে। তো এই মিক্সিটাতে আমি পেঁয়াজগুলো পেস্ট করে নেব। পেঁয়াজ আদা আমি পেস্ট করে নেব। তো আমি পেঁয়াজ আদা মিক্সি বলে আমি পেস্ট করে নিচ্ছি। তো আমি চলে এসেছি আমি গ্যাসে। তো আমি মটরটাকে আমি ভিজিয়ে রাখা মটরকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, মানে সিদ্ধ করে নেব। তো কড়াইতে জলেও সেদ্ধ করা যায়, আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। তো আমি দিলাম, মটর দিলাম, 1/2 চামচ লবণ দিলাম, একটু কম 1 চামচ লবণ দিলাম। তো আমি পরিমাণ মতো জল দিলাম। এবার প্রেশার কুকারটাকে আমি চাপা দিয়ে দেব। সিটি দেওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসে মটরটাকে আমি সেদ্ধ করার জন্য, সিটি দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গ্যাসে অন করে গ্যাস আমি বসিয়ে দিয়েছি। এই মিক্সিতে করে আমি পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। এবার চাপা দিয়ে আটকে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। একটা প্লেটে আমি এই পেস্টটা নামিয়ে নেব, নিয়ে আমি আদাটা পেস্ট করে নেব। এবার আমি 1 চামচ জিরে আমি পেস্ট করার জন্য মিক্সি করে দিয়ে দিলাম কোচানো আদা। আমি আদা আর জিরা একসঙ্গে পেস্ট করে নেব। এই মিক্সিতে করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার সেই মিক্সিতে করে আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম চাপা। এবার আমি পেস্ট করে নিচ্ছি। জিরে আদাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি প্লেটে রেখে দেব। তো আমি ঘুগনি করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি এই বাটিটাতে। তো আমি প্রথম আলুটাকে ভেজে নেব। দেখুন, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলটা পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। তো আমি ধুয়ে রাখা আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে, মানে বাড়িয়ে আমি আলুগুলো নেড়ে নিচ্ছি। তেল দিয়ে আলুটা নেড়ে নিচ্ছি। এবার একটু আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার নাড়া হয়ে গেছে। একটু ভাজার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের আমি একটা কী করে দেখাচ্ছি, টিপে আঙুলে দেখাচ্ছি। দেখুন, মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা জামের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি চাপাটা খুলে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে, দেখুন খুন্তিতে কাটা হয়ে গেছে। দেখুন, সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, একটা প্লেটে আলুটা ভেজে তেল দিয়ে ভেজে আমি নামিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে। একটা প্লেটে আমি
নামিয়ে নিয়েছি। এবার আমি ওই ভাজার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঘুগনি করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি কোচানো টমেটোটা আমি দিয়ে দিলাম। একটা টমেটো যে কুচিয়ে রেখেছি নেড়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা তেজপাতা আমি দিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। এবার আমি বেটে রাখা মিক্সিতে পেঁয়াজগুলো কুচিয়ে, তাতে পেঁয়াজ কুচিয়ে 3টে পেঁয়াজ দিয়ে কুচিয়ে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আদা জিরে যে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। তো আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন যতক্ষণ না আমার মশলাটা কষানো হচ্ছে, মানে মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়ছে, সুন্দর একটা স্মেল বেরাচ্ছে, খুবই সুন্দর গন্ধ থাকছে। তবে মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। আমি ভেজে রাখা আলুগুলো, একটা প্লেটে যে আলুগুলো রেখেছিলাম, ভেজে রাখা আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন সেদ্ধ করে মটর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসঙ্গে মটর আলু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মটর আলুটা কষানো হয়ে গেছে। ঘুগনি করার জন্য মটর আলুটা আমার কষানো হয়ে গেছে। কি সুন্দর স্মেল বেরাচ্ছে। দেখুন গন্ধ, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো আমার কষানো কমপ্লিট। তো আমি একটু ফোটার জন্য, ঘুগনিটা ফোটার জন্য বা কমপ্লিট হওয়ার জন্য, ঘুগনিটা রান্না কমপ্লিট হওয়ার জন্য আমি একটু প্রয়োজন মতো জল ঢেলে দিলাম। তো আমরা ঘুগনিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। কেমন হয়েছে রান্না, ঘুগনি রেসিপি কেমন হয়েছে দেখার জন্য। দেখুন বন্ধুরা, ঘুগনিটা কী সুন্দর ফুটছে। দেখুন কী সুন্দর ঘুগনিটা আমার ফুটছে। তো ঘুগনি আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। আর কিছুক্ষণ পরেই আমি ঘুগনিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘুগনিটা আমার কী সুন্দর ফুটছে। তো ঘুগনি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখুন ঘুগনির একদম কমপ্লিট। তবে এই ঘুগনিটা আপনারা মুড়ির সঙ্গে
রুটির সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে খাবেন। তো আমি যেমন করে রান্না করেছি আপনারাও রান্না করতে করেন, আমি সেটা বলছি না, কিন্তু আমি যেমন করে করেছি আপনারাও সেভাবে করে খাবেন। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকস দিয়ে কমেন্টস করে জানাবেন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ, বেল আইকনটি টিপে দিন। তো আমার দেখুন ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমি আপনাদের ঘুগনি রেসিপিটা বা ঘুগনি রান্নাটা আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি, ঘুগনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি সুন্দর করে ঘুগনি করেছি। তো আমি আবার পরের রেসিপি দেখাবো। তো আজকের জন্য বাই। তো আপনারা পরের রেসিপি দেখানোর জন্যে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করুন প্লিজ, সাবস্ক্রাইব করুন, তাহলে আমি নতুন নতুন রেসিপি দেখাতে থাকবো। দেখুন আমার ঘুগনি একদম কমপ্লিট হয়েছে, ঘুগনি রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে আপনাদের আমি 1 চামচ খেয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি 1 চামচ ঘুগনি খেয়ে আপনাদের দেখাচ্ছি। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও ঘুগনি রান্না করে বাড়িতে করে খাবেন, গরম রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে ঘুগনি খাবেন। তো আজকের জন্য বাই। আমার ঘুগনি রান্না এবং ঘুগনি রান্না কমপ্লিট, ঘুগনির রেসিপি একদম কমপ্লিট। আজকের জন্য বাই।